জুলাই পরবর্তী বাংলাদেশে, বিপ্লব পরবর্তী বাংলাদেশে আমরা কোনো চাঁদাবাজকে আর দেখতে চাই না। দেশব্যাপী ভাইরাল হয়েছে এই ধরনের নির্মম ঘটনা, এই ধরনের ঘটনা আমরা সুদনের পক্ষ থেকে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। সরকারের কাছে আমরা দাবি জানাবো, মূল আসামিদেরকে অনতিবিলম্বে আইনের আওতায় এনে বাধ্যতামূলক শাস্তির মাধ্যমে এহেন জঘন্য অপরাধ, এই ধরনের জঘন্য সামাজিক ব্যাধিকে চিরতরে মূলোৎপাটন করতে হবে। আমরা ঘর থেকে বের হলে কখন কে ভায়োলেন্সের শিকার হবো আসলে এটা আমরা আসলে নিশ্চিত করতে পারি না। আমরা আজকে দাঁড়িয়েছি জুলাই পরবর্তী বাংলাদেশে, বিপ্লব পরবর্তী বাংলাদেশে আমরা কোনো চাঁদাবাজকে আর দেখতে চাই না। আমরা আর নারী নির্যাতন দেখতে চাই না। আমরা আর হত্যা দেখতে চাই না। আজকে পুরো বাংলাদেশ একটি ন্যাশনাল ট্রমার মধ্যে আবদ্ধ হয়ে আছে। শুধুমাত্র পাথর দিয়ে তারা চুপ থাকে নাই, সেই লাশের উপরে আবার কিভাবে তারা নৃত্য করছে। সে যে দলেরই কর্মী হোক না কেন, যে দলেরই নেতা হোক না কেন, যত বড়ই নেতা হোক না কেন, সে সম্পূর্ণভাবে একজন। আমরা মুক্ত একটা পরিবেশ দেখতে চেয়েছিলাম। দুর্নীতি চাঁদাবাজির বিপরীতে আমরা দুর্নীতি চাঁদাবাজির বিপরীতে একটা যুক্তির শাসন দেখতে চেয়েছিলাম। আমরা দেখতে চেয়েছিলাম এমন একটা দেশ যেখানে মানুষ নিশ্চিন্তে পথ চলতে পারবে, নির্বিঘ্নে ঘুমাতে পারবে, মেয়েরা স্বাধীনভাবে পথ চলতে পারবে, বৃদ্ধরা রাস্তায় নিরাপদ থাকবে, রাত্রিবেলার বাসে চড়ে ঢাকায় ফিরে সকালবেলা ছিনতাই কবলে পড়তে হবে না, ব্যবসায়ীদের কাছ থেকে জোর করে টাকা আদায় করা হবে না। কিন্তু আমরা 1 বছর এখনো শেষ হয় নাই, শহীদদের দাগ শুকায় নাই, আহতদের চোখের জল শুকায় নাই, যারা চিকিৎসায় আছে তাদের আহাজারি এখনো বন্ধ হয় নাই। কিন্তু গোটা দেশ আবার নতুন করে সন্ত্রাসের কবলে কবলিত হয়েছে। গত 1 বছরে 167 জনের উপরে মানুষ যারা গণপিটুনিতে হয়েছে, যাদেরকে কখনো কখনো মব জাস্টিস বলা হয়েছে, কখনো কখনো বলা হয়েছে মব ভায়োলেন্স। মব কখনো জাস্টিস করে না, কখনো কখনো ভায়োলেন্স করে। আমাদের উপদেষ্টাদের কেউ কেউ তারা বলছেন এই মব ভায়োলেন্সের সঙ্গে সরকারি দল যুক্ত নন। আমরা বলতে চাই, দেশে কি কোনো সরকারি দল আছে? দেশ তো অন্তর্বর্তীকালীন সরকারের নামে পরিচালিত হচ্ছে। তারা বলছেন যে এই সমস্ত ভায়োলেন্সকারীরা সরকারের প্রশ্রয় পায় না। আমরা সরকারের প্রশ্রয় পাই কি পায় না ঘোষণা দিয়ে দেখতে চাই না। এটা আমরা কাজের ফলাফল হিসেবে দেখতে চাই যে নৃশংস বর্বরচিত হত্যা ঘটল পুরনো ঢাকায় মিটফোর্ডে, তার ছবি তো আছে। সেই ছবি অনুযায়ী অভিযুক্তদেরকে গ্রেপ্তার করা হয়নি কেন? 1 বছর তো পুলিশের বেতন বন্ধ ছিল না। পুলিশ কেন 1 বছরের দায়িত্ব পালনের উপযোগী হয়ে উঠল না? তার জবাব কে দেবে? তার জবাব কি জনগণ দেবে, নাকি জনগণের পক্ষে ক্ষমতায় আছেন বলে যারা দাবি করছেন তারা দেবেন? আমরা জবাব চাই। আমরা প্রতিটি হত্যার বিচার চাই, প্রতিটি হত্যাকারীর শাস্তি চাই। কে অপরাধ করেছে সেটা খুঁজে বের করার দায়িত্ব সরকারের, কি অপরাধ করেছে তা বিচার করার দায়িত্ব বিচারের, এবং কি ধরনের শাস্তি পাওয়া যাবে তা নির্ধারণ আছে আমাদের আইনে। ফলে আইনের শাসনের কথা আমরা বলেছিলাম। এখন তো আইনের শাসন বলবৎ করতে কারো কোনো বাধা থাকার কথা নয়। তাহলে কেন আইন তার শাসন পরিচালনা করতে পারছে না? কেন বিচারালয় সঠিক বিচার করতে পারছে না? কেন জনগণ আজকে নিরাপদ থাকতে পারছে না? এই যে ঘটনা ঘটেছে এটা কারবালাকে সারিয়ে গেছে। যদি আমি ধরি ঠিক মতো ফিলিস্তিনও আমি এমন ঘটনা দেখিনি, ফিলিস্তিনকেও সারিয়ে গেছে। আর আমাদের দেশের লোকেরা আমরা ফিলিস্তিন নিয়ে কথা বলি। আমাদের দেশে তো ফিলিস্তিন আছে, আমাদের দেশে কারবালা আছে। এই কারবালা এই ফিলিস্তিনকে নির্মূল করতে হলে আমরা করবো।